আমরা তিনটে ভাগ্য পেয়েছি, ভাগ্যের খনি। আপনার এই দুইটা পোকা বের হয়েছে। আল্লাহু আকবার। এই তো চালে উঠে গেছি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, ঘুম থেকে উঠে সর্বপ্রথম হচ্ছে মুরগির পর্দা উঠানো, খাবার দেওয়া, এটা হচ্ছে প্রধান কাজ। আপনার এগুলা কমপ্লিট করলাম, দেন হচ্ছে আপনার এখন ব্রাশ করব। মানে আগে একটা চিন্তামুক্ত হইলাম, কারণ ওরা তো আমার কাছে জিম্মি এক কথায়। কারণ আমি খাবার দিলে খাবে, পানি দিলে খাবে, আমি ছাড়া তো উপায় নাই। বিষয়টা এরকম আর কি, না? আপনারা কি বলেন? তাই ঘুম থেকে উঠে সর্বপ্রথম সবাইকে খাবার টাবার দিয়ে দিলাম। তো এখন হচ্ছে ব্রাশ করব, একটু ফ্রেশ হব। পানিটা মুখে দেওয়ার পর ভালোই লাগে, সে একটা ঠান্ডা তো, রোদের মধ্যে অনেকক্ষণ ছিলাম, ভালোই লাগতেছে। ফ্রেশ হয়ে গেলাম। মা নাস্তা নিয়ে আসছে, নাস্তা করতে হবে, নাস্তা করব। দেখছেন কি সুন্দর করে মোড়ানো, নাস্তা রেডি। এখন জাস্ট কামড়াবো আর খাবো। বিসমিল্লাহ। তো গাইস, নাস্তা করতে করতে নাজমুল চলে আসছে, ফারিস্তা চলে আসছে। নাস্তা করছেন আম্মি? হ্যাঁ করছে। যে হাসিটা দিছে মাশাআল্লাহ, এতে বোঝা যায় যে সে নাস্তা করছে। নাজমুল নাস্তা করো নাই? ইয়েস, নাস্তা করে উপরে এলাম। নাজমুল একটা ফোন কিনবে গাইস, না? কি ফোন জানো? আইফোন। আইফোন। আর বেশি দিন নাই ইনশাআল্লাহ। হ্যাঁ, বেশি দিন নাই গাইস, মজা লিলা, খুব কাছে সেই দিন। মজা লিলা। চা ঠান্ডা হয়ে গেছে, এই জন্য এক চুমুকে খেয়ে ফেলছি। ইয়ে ফারিস্তা, আচ্ছা ফারিস্তা কই রে, এটা কি দাই রে বুকু? শরীরটা এনার্জি নাই ফারিস্তার। অসুস্থ ফারিস্তা অসুস্থ, পাখিটা অসুস্থ হয়ে গেছে গে রে। ধামগ বংশে মেয়ে হচ্ছে 3 জন। একজন হচ্ছে বিগ তাসনিম, মিডলে আছে হচ্ছে সাফা বুড়ি, আর একবারে ছোট কনিষ্ঠ যেকে বলে সে হচ্ছে আমাদের কে? ফারিস্তা। বিষয় হইতেছে ছেলের থেকে মেয়ের সংখ্যা বেশি হয়ে গেছে। আমাদের ছেলে আছে হচ্ছে 2 জন, বিগ সাইফি, স্মল কনিষ্ঠ হচ্ছে রাইয়ান। এরা হচ্ছে 5 ভাই বোন। আমাদের ভবিষ্যৎ, আমাদের বংশে কিন্তু মেয়ে নাই, আমাদের বোন নাই। সেই ছোটোবেলা থেকে শুনে আসতেছি এরকম, বংশে মেয়ে নাই, এজন্য আয় উন্নতি নাই, হ্যান ত্যান, মেয়ে থাকলে ভাগ্য খোলে। তা এখন সেই আমরা পেয়েছি, সেই ভাগ্য, আমরা ভাগ্য পেয়েছি, অমূল্য রতন পেয়েছি। আমরা তিনটে ভাগ্য পেয়েছি, ভাগ্যের খনি। তুমি হচ্ছে ও মাইও গো, ভাগ্য দি কান দেয়। ও মাইও গো, তুমি হচ্ছে প্লাটিনাম, না একটু দামি কিছু কইতে হবে না? ডায়মন্ড। তুমি হচ্ছে রেড ডায়মন্ড। তো বাইরে রান্না বসাইছে, চলেন দেখে আসি কি রান্না পাকা করে। আজকে শেষ হবো নি রান্না বান্দার? লাড়কি শেষ রান্না আজকে এত তাড়াতাড়ি? না কই লাড়কি শেষ না, তুই এবার রান্নি না, তোর মুরগি লিগা ভাত। হ্যাঁ, কালকে রান্তাম না। লাড়কি লই আমু। ওই যে দিছে না লাকড়ি ছিপা চাপে এখনো মেলা আছে রান্তার। ওই চেয়ারটা তো একদম রান্ধন যাবে। আমরা বাইরে গেলে রান্তাম না। এটা কি আম গাছের গোড়া না ইয়া পিয়ারা গাছটা? পিয়ারা তো বালা জলে। এরা লাড়কি সাদা ইয়ার। আরে কি কোন এই যে একটা লাড়কি দিয়ে অনেক কোন রান্না যায়, আবার কিছু কিছু লাকড়ি আছে হোল আল্লাহি। আর যে হেডাই কো সাফাই কো, সাবাই নিচে, সাফাই কো নিচে। বড় ঘুমাইতে ও যাক না ছিল। তে গাইস দেখেন, এই যে লাকড়ির ভিতর থেকে এই যে
আপনার এই দুইটা পোকা বের হয়েছে, কি সুন্দর। এই যে এটা কাঠের, এটা হলো কাঠ পোকা, এটি সব কাঠেই থাকে। যদি এখন কির কির করে কাঠে ওয়ার্ড্রপ এডি হেডি ফালাই দেই এমন রাস্তায়। মোবাইলটা করছিলাম লই আইব নাজমুল শামিম থাকলে মজা হইতো, যেই ডরায় ডরায় এই ফালাই দেই, মাইরা লাভ নাই। যাও গা সাফা, আমি কি করো, কি করেন? হ্যাঁ, এটা পিঁপড়া দেখেন সাফার কপালে, এই যে দেখো পিঁপড়া পিঁপড়া পিঁপড়া, এই জি 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 দেখছো পিঁপড়াটা, আল্লাহ আবার লাল পিঁপড়া রে, এই যে আমার হাতে এসছে। এই পিঁপড়া কামড় দিবে না, দিবে না। তো গাইস আমার কাছে একটা জিনিস আছে দেখাই, এই যে ও সাফা, সাফাকে কি কিরকম দেখা যায়, এখন আবার আমাকে দেখা যায়। তো এইটার একটা পাওয়ার দেখাই, এই গ্লাসটার একটা পাওয়ার আছে দেখেন, এই যে দেখছেন কি পাওয়ার গ্লাসের, পুরো আগুন ধরায় ফেলতেছে। এই যে ধোঁয়ার পরিমাণ বাইরে গেছে, মানে যতক্ষণ তাপ দেবো আগুন ধরতেই থাকবে। তো এটা দিয়ে আগুন ধরানো পসিবল, পুরো ফুটো হয়ে গেছে, এটা দিয়ে এখন আগুন ধরানো পসিবল। এই দেখেন আগুন, সূর্যের তাপ আর হচ্ছে এই গ্লাসটাকে কাজে লাগিয়ে দিলাম আগুন ধরাইয়া, এখানে হাত দিলে হাত পুড়ে যাবে। এই যে আমার বন্ধু, আসো তোমাকে একটু ধরবো, কোলে নিব, আসো। বন্ধুটাকে ধরতে অনেক কষ্ট হয়। ও বন্ধু, বন্ধু গো আসো না, আমি না তোমাকে কত আমি না তোমাকে আদর করি। কি হয়েছে তুমি না ভালো, এই যে আমি তোমাকে এরকম এরকম করে আদর দেই, তুমি অনেক ভালো একটা মুরগি, জানো না? সুপার, এরকম এরকম করলে ওর কাছে ভালো লাগে। পাখি, ময়না, টিয়া, ওগুলো খুব সহজে ধরা যায়, আবার খুব সহজে ধরা যায় না। কি রে সুপার আইসে কয় কি রে, ওরা লয়ে যায় কেডা? ও আর আমি হচ্ছে এখন চালে উঠবো, আমরা দুইজন। পসিবল, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এই তো চালে উঠে গেছি। রায়ান থাকলে তো সেই খুশি হইতো, রায়ান চালে উঠা অনেক পছন্দ করে, উপরে উঠতে ভালোই লাগে। তো আমার এই ক্যামেরাটা হওয়ার কারণে অনেক আমি সুবিধা পাই, যে এটাকে বসাই দিয়ে ফেস ট্র্যাকিং ধরাই দিলে খুব সুন্দর ভিডিও হয়। যেমন এই যে আমি উঠলাম নিচের থেকে উপরে, যে ও আমাকে হচ্ছে এখন ফলো করতেছে, আমি যেদিকে মুভ করব ও ওদিকেই মুভ হবে। এটাই হচ্ছে একটা মজা লাগে, আনন্দ। ও একটা রোবটের মতো কাজ করতেছে, কিন্তু হিসাবে আমি কি তোমার উপর জুলুম করতেছি, অত্যাচার করতেছি? না, আমি ছেড়ে দিব তোমাকে তো আমি ধরে রাখবো না। তো উপরের থেকে ছাদের দৃশ্যটা একটু দেখাই, দেখেন মুরগিগুলো কি করতেছে, সুন্দর দেখা যায়। সবাই যার যার মতো কাজ করতেছে, কেউই আমাদের এখানে বেকার না। তো এখান থেকে হচ্ছে পুরো ছাদটা খুব সুন্দর দেখা যায়, ভিউটা অনেক সুন্দর আসে। এই যে মাশাআল্লাহ, যাও তোমাকে ছেড়ে দেই, তুমি চলে যাও। ও একটা জাম করবে এখন, সুন্দর একটা জাম দিছে। এটা হচ্ছে পাশের বাসার ছাদে, মানুষজন বিকেলবেলা ছাদে উঠছে। তো আজকে ভালো লাগতেছে, কারণ হচ্ছে আগেভাগে সব কাজ কমপ্লিট, এখন আমি বসে বসে দর্শক হিসেবে ওদেরকে দেখতে পারতেছি। লুলু তোমার ঘরে যাইও আজকে, ওর ঘর হচ্ছে ওইটা, যখন বন্ধ থাকে তখন এই ঘরে যায়। ওই ঘরে নিরাপদ, কারণ ওকে ছাড়তে পারি না, আর ওকে বন্দি রাখতে আমার ভালো লাগে না। এই যে ওর ঘরে ঢুকে যাচ্ছে, বাহ লুলু গুড গুড গুড। যেহেতু লুলু ঢুকে গেছে, ওর ঘরটা আটকাই দেই।
ওদেরকে এখন ডাকবো না, কারণ হাঁসের গরম লাগে, একটু পরে ডাকতে হবে। এই ঘরে যাও গা, ওই দেখেন মাটির মধ্যে বসে আস। তাই গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করে বসে পড়ছি এডিটিংয়ে। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আল্লাহু আকবার। এই যে আমার মুরগি। আমার বন্ধুটাকে নিয়ে ওঠা দরকার ছিল। আমার বন্ধু হচ্ছে সুপার।